হ্যালো গাইজ, আমি শ্বেতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে তোমাদের দেখাবো সরস্বতী পুজোর জন্য ভীষণ গর্জিয়াস গ্ল্যাম কিন্তু এলিগেন্ট একটা লুক, যেটা তোমরা দিনের বেলা বা সন্ধ্যেবেলা যে কোনো টাইমে ক্যারি করতে পারো। তো বেশি বক বক না করেই চলো শুরু করে দিই। তো স্কিন কেয়ার দিয়ে আমরা শুরু করবো। আর প্রথমেই আমি হিমালয়ের টোনারটা ইউজ করছি স্কিনটাকে টোন করার জন্য। আর এটা আমি একদম খুলতে পারছিলাম না, খুব টাইট ছিল। যাই হোক, তো টোনিং করার পর তারপর আমরা ইউজ করবো ময়শ্চারাইজার। স্কিন কেয়ারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা সবাই এতদিনে জেনেই গেছো। স্কিন কেয়ার ভালো হলে মেকআপটাও সুন্দর দেখতে লাগে। আর আজকের আই লুকটা এত সুন্দর হয়েছে না যে আমি নিজেই ফিদা হয়ে গেছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তারপর আমি লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন। সকালবেলা যেহেতু সরস্বতী পুজোর মেন অনুষ্ঠানগুলো থাকে, তাই কিন্তু সানস্ক্রিন খুব ইম্পর্টেন্ট। চুলটা ভীষণ ডিস্টার্ব করছিল, তাই বেঁধে নিলাম। আর লাস্টলি যেটা লাগাবো সেটা হচ্ছে প্রাইমার। তোমাদের কাছে প্রাইমার না থাকলে এই স্টেপটা স্কিপও করতে পারো, কিন্তু প্রাইমার লাগালে যেটা হয় সেটা হচ্ছে পোর্সগুলো ভালো করে কভার হয়ে যায় আর ফিনিশিংটা কিন্তু মেকআপের খুব ভালো আসে। তাই চেষ্টা করতে পারো। অনেক কিন্তু রিজনেবল প্রাইসে প্রাইমার পাওয়া যায়, সুইস বিউটি বা ইনসাইড কসমেটিক্সের, সেটা নিতে পারো। তারপর আমি এই দুটো ফাউন্ডেশন একটু মিক্স করে নিচ্ছি, কারণ এই শেডটা আমার একটু লাইট, তাই অন্য কালারটার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর সেটাকে আমি হাতে একটু ওয়ার্ম আপ করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগানোটাতে কিন্তু ভুল কিছু নেই, তোমরা আঙুল একদমই ইউজ করবে। আঙুল ইউজ করা মেকআপের জন্য খারাপ কিছুই না। হাত যদি ক্লিন থাকে কোনোই তাতে সমস্যা নেই, এবং এতে কিন্তু খুব ভালোভাবে বসে জিনিসটা, কারণ আঙুলের থেকে হাতের থেকে ভালো ইকুইপমেন্ট আর কিছু হয় না। তারপর আমি স্পঞ্জটাকে একটুখানি ভিজিয়ে নেব, তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করবে যাতে নেক আর মুখের কালার আলাদা না লাগে। আর ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, সেটাকে কিন্তু ড্র্যাগ করবে না। তারপর আমি কনসিলার লাগাবো, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোমাদের আমার সেটআপটা একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই। এই যে আমার সেটআপ, আর এই যে আয়নায় আমি বসে আছি। হাই! তো চলো ব্যাক টু দ্য ভিডিও। এবার কনসিলার পেয়ে গেছি, তো আমি ইনার কর্নার্সগুলো, বাইরের দিকটা যেখানে যেখানে কনসিল করার দরকার সেগুলো কনসিল করে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে কোনো কালার কারেক্ট করিনি, কারণ সেইভাবে আমার ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন নেই। তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু ফাউন্ডেশনের আগে কালার কারেকশন করে নেবে। তারপর আমি আমার আইব্রো পেন্সিলটা দিয়ে নোজ কন্ট্রোরটা করছি, কারণ এটাতে না খুব প্রিসাইজ হয়। আমার মনে হয় যে আমার এটাতে বেশি সুবিধা হয়। আর কন্ট্রোরের স্টেপটা কিন্তু অনেকেই চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু আমি একটা ফুল গ্ল্যাম ফুল ফেস মেকআপ করছি, তাই জন্য কিন্তু আমি স্কিপ করছি না। তো চলো এটা ব্লেন্ড করে তারপর আমরা মুভ করবো ব্লাশে। তো এই দুটো শেড আমি মিক্স করে দিচ্ছি, একটু কোরাল কোরাল একটা শেড এটা। তারপর আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার আন্ডার আইজ, তারপর স্মাইল লাইন যেগুলো আছে, যেখানে যেখানে কনসিলার লাগিয়েছিলাম, ওগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি, যাতে এই জায়গাগুলো ক্রিজ না হয়ে যায়। সেই জন্য বিশেষ করে স্মাইল লাইনটায় যদি পাউডার লাগিয়ে নাও, তাহলে কিন্তু এটা ক্রিজ হবে না। চলো এবার আমরা আই মেকআপে চলে যাই। প্রথমেই আমি ব্রাউটা সেট করে নিচ্ছি আর হালকা করে ব্রাউটা ড্র করে নিচ্ছি। তারপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি আর একটুখানি কনসিলার নিয়ে নিয়েছি, দিয়ে আমি এটা আন্ডারলাইন করে নেব যাতে আরও প্রিসাইজ দেখায়। আর এটা দিয়েই কিন্তু আই শ্যাডোর বেসটাও হয়ে যাবে। আই শ্যাডোতে যদি একটা বেস থাকে কনসিলার, তাহলে কিন্তু কালারগুলো বেশি ভালো ফুটবে। তো চলো তোমাদের দেখাই যে আমি আজকে কী লুক ক্রিয়েট করব। তো আমি পিঙ্ক আর গ্লিটারের এই লুকটা ক্রিয়েট করছি, যেটা ভীষণ গর্জিয়াস আর ভীষণ সুন্দর, আমার নিজেরই খুব ভালো লেগেছে। তার জন্য আমি এই বেসিক নুড দুটো শেড নিয়ে নিচ্ছি, তারপর আমি বেসটা ক্রিয়েট করে নেব। এরপর আমি এই পিঙ্কের শেডগুলো ইউজ করছি, এই তিনটে কালার ইউজ করে পুরো আইশ্যাডোটার লুকটা ক্রিয়েট করব। প্রথমে হালকা পিঙ্কটা আর ওই নুড কালারটা দিয়ে আমি ভালো করে কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি, আর রেড কালারটা আমি ট্যাপ ট্যাপ করে দেবো কর্নারের দিকটাতে। পুরো রোজ পেটেলের মতো একটা লুক দিচ্ছে এটা। আর সেই কালারটাই আমি নিচের দিকে লোয়ার ল্যাশ লাইনে আমি এটাকে ড্র্যাগ করে নেব। তোমরা চাইলে লুকটা এখানেই ছেড়ে দিতে পারো, কিন্তু এটাকে আরও গর্জিয়াস করার জন্য আমি গ্লিটার ইউজ করেছি। আর গ্লিটারটা দেওয়ার পর এত সুন্দর লাগছে আমার নিজেরই, যে কী বলবো। তো চলো আইলাইনার লাগিয়ে লুকটা কমপ্লিট করে নিই। আর আইলাইনারটা শুধুমাত্র উপরেই না, আমি নিচের দিকেও কিন্তু একটুখানি ড্র্যাগ করেছি, যেটাতে কিন্তু বেশ সুন্দর লাগছিল চোখটা। তারপর আমি কর্নারে নিয়ে নিচ্ছি একটুখানি গোল্ডেন আইশ্যাডো, কর্নারে দিচ্ছি আর একটুখানি ভুরুর নিচে দিচ্ছে, তাহলে কিন্তু হাইলাইট হয় আর দেখতে ভালো লাগে। আর একদম শেষে লোয়ার ল্যাশ লাইনে আমি দিয়ে নেবো মাস্কারা, দিয়ে আমার লুকটা কমপ্লিট করে নেব। কারণ আমি ওপরে দিচ্ছি না, কারণ আমি ল্যাশেস ইউজ করব। তোমরা চাইলে ল্যাশেস নাও ইউজ করতে পারো, যদি তোমরা চাও মাস্কারাও ইউজ করতে পারো।
এবার খালি লাস্ট দুটো স্টেপ বাকি আছে, যেটা হচ্ছে হাইলাইটার আর লিপস্টিক। তো আমি আমার হাই পয়েন্টসগুলোতে হাইলাইটার দিয়ে নিচ্ছি, তারপর এই লিপ লাইনারটা দিয়ে লিপটা লাইন করছি, আর এই লিপ লাইনারটা দিয়ে আমি লিপটা ফিল করব, তার উপরে আমি একটা লিকুইড লিপস্টিক লাগাবো। তো লুক তো প্রায় কমপ্লিট হয়েই গেল। তোমরাই দেখে বলো কেমন লাগছে পুরো সাজার পর, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে অবশ্যই জানিও। তো সাজ আমার কমপ্লিট। এবার দেখো সাজুগুজু করার পর কেমন লাগছে। সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটিও, আর এই লুকটা তোমাদের কাছে হেল্পফুল হলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।